পৌর জামাতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরের এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির, প্রথিতযশা আইনজীবী, রামপাল মংলার গণমানুষের প্রিয় নেতা, জননেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। এ পর্যায়ে আমাদের সামনে কর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। তার আলোচনার বিষয় ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী। তো অনেক ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করছি। অনেক ব্যস্ততার মধ্যেই তিনি আজকে সময় দিয়েছেন, বারবার যোগাযোগ হয়েছে। এ পর্যায়ে আলোচনা করার জন্য আমি স্বনির্বন্ধন অনুরোধ রাখছি সম্মানিত জেলা নায়েবে আমির, জননেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ভাইকে তার নির্ধারিত বিষয়ের উপরে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের কর্মী শিক্ষা শিবিরের সংগ্রামী সভাপতি, মংলা পৌর জামাতের আমির, সংগ্রামী আমির আব্দুল বারী, অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, বাগেরহাট জেলা জামাতের সংগ্রামী আমির জনাব মাওলানা রিজাউল করিম, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা দিলওয়ার হোসেন সাইদি, শাব্বির, হামিদ, আইয়ুব জব্বার, শহীদ আব্দুল মালিক, শহীদ গাজী আবু বকর সিদ্দিক ও শহীদ মানজারের সাথীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে এক পরিবেশের মধ্য দিয়ে স্রোতের বিপরীতে চরিত্র গঠনের এই সংগঠনের শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলমিনের শাহী দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই দীর্ঘ নির্যাতনের পর, অত্যাচারের পর, নিষিদ্ধের পর আমরা না চাইতেই এমন একটি পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আজকে এই মহিলা কলেজের হল রুমে উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস ছাড়তে পেরে, কথা বলতে পারে, কথা শুনতে পারার যে স্বাধীনতাটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সেই জন্য আবারও শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, একটা দীর্ঘ বিষয় ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী, এ বিষয়ে আমার সাবজেক্ট। সকাল থেকে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে ওগুলো কর্মীদের গুণাবলীর অন্তর্ভুক্ত। দার্সের মধ্যে যেটা বলা হয়েছে, আলোচনার মধ্যে নিশ্চয়ই ইউনুস ভাই আলোচনা করেছেন, আমাদের জেলা আমির সাহেব আলোচনা করেছেন, এখানে অন্যান্যরা যারা আলোচনা করেছেন, সব বিষয়গুলো ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলীর মধ্যে পড়ে। কি ঠিক না? যা আলোচনা হয়েছে আমি তা তো শুনিনি, কিন্তু আমি বলতে চাই ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী এত সময় অনেক আলোচনা হয়েছে।
আমি প্রথমে যে বিষয়টি আলোচনায় আনতে চাই সেটি হলো, আমরা মানুষ, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি মানুষ পাঠাবে, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি যাদেরকে পাঠাবে তারা তো মারামারি করবে, রক্তারক্তি করবে, কাটাকাটি করবে। আমরা তো তোমার তাসবিহ তাহলিল করি, আমরা তো তোমার প্রশংসা করি, আমরা তো তোমার কাজ করছি, তাহলে মানুষ পাঠাবে কেন? আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রথম হচ্ছে আমাদের চিন্তার পরিশুদ্ধতা তো প্রয়োজন। চিন্তার পরিশুদ্ধ না হলে বাংলাদেশে ইসলামে যে রাজনীতি আছে এই বুঝাতে 60 বছর চলে গিয়েছে। 60 বছর চলে গিয়েছে। আবার আর একটা সমস্যার সমাধান আছে, সেই সমস্যাটা চিন্তার পরিশুদ্ধি যদি না আসে, চিন্তা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আমরা ইসলামী আন্দোলনের সঠিক পথে এগোতে পারবো না। প্রাণপ্রিয় ভাইরা, খানকায় যারা ইবাদত করে তারাও ইসলামের ইবাদত করে, পীর মাশায়েখদের মুরিদ যারা তারাও চিন্তা করে আমরা মুহাক্কিক, আমরা হক্কানি আলেম। আবার অন্য অন্য জায়গায় যারা আছে, মাজারে যারা আছে, তারাও মনে করে আমরা আল্লাহর প্রিয় বান্দা। তাহলে বিষয়গুলো যদি ক্লিয়ার না হয়, আবার আর এক নতুন প্রশ্নের জন্ম নিয়েছে, সিরাত আলোচনা। এই সিরাত আলোচনা ওই ধারাবাহিকতায় এটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে অবশ্যই ইসলামী আন্দোলনের কর্মী এই উল্টো পথে হাঁটা সম্ভব নয়। ভালো করে বুঝতে হবে। ফেরেশতাদের কাজ, ফেরেশতারা বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো তোমার তাসবিহ তাহলিল করি, আমরা তোমার প্রশংসা করি, তাহলে মানুষ পাঠাবে কেন? আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি। ফেরেশতারা ভাত খায় না, ফেরেশতারা বিয়ে করে না, ফেরেশতাদের ঘের বেড়ি দরকার হয় না, ফেরেশতাদের কলেজ প্রয়োজন হয় না, ফেরেশতাদের কথা হচ্ছে ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর নির্দেশ ফলো করার জন্যই দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা যা নির্দেশ দেয় তাই ফলো করে। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন পৃথিবীর সৃষ্টির একবার শুরুতেই আল্লাহ তাআলা সিংহা তৈরি করে নিয়ে দাঁড়িয়ে দিলেন। এখনও ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। কখন ফুঁক দেবে আল্লাহ তাআলার সেই হুকুমের নির্দেশের অপেক্ষায় আছে। ফেরেশতারা বিয়ে করে না, ফেরেশতাদের খাবারের দরকার হয় না, ফেরেশতাদের ব্যবসা বাণিজ্যের দরকার হয় না, ফেরেশতাদের আল্লাহর গোলাম নেগেটিভ প্রতিবাদ করার সুযোগ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেননি। ভালো করে বুঝতে হবে। এই জন্যে ফেরেশতাদের যে কাজ, এই কাজের সাথে মানুষের কাজের একটু পার্থক্য আছে, সেইটা বুঝতে হবে। হারুত এবং মারুত ফেরেশতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাবিল শহরে এই দুইজনকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে তাদের মধ্যে কাম, ক্রোধ, চিন্তা ভাবনা সব কিছু ঢুকিয়ে দিয়ে বাবিল শহরে পাঠালেন। একটা দীর্ঘ ঘটনা। সেখানে ওই হারুত এবং মারুত ফেরেশতা টিকে থাকতে পারেনি। জোহরা নামে এক মহিলার প্রেমে পড়ে গেলেন। প্রেমে পড়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। সেই শাস্তি হচ্ছে আকাশের দিকে পা রেখে মাটির দিকে মুখ কি মাথা দিয়ে এখনো পর্যন্ত শাস্তি দিচ্ছেন। কারণ হচ্ছে তারা মানুষ হিসাবে জমিনে পাঠানোর পরও তারা টিকে থাকতে পারে। তাহলে মানুষের জন্য মেসেজটা কি? মানুষের জন্য মেসেজ হচ্ছে ফেরেশতাদেরকে আল্লাহ সরাসরি নিয়ন্ত্রণ করেন, আর মানুষদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পারিবারিক জীবন দিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে আইনের প্রয়োজন হয়, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, পারিবারিক জীবন, খেয়ে পরে বাঁচতে হয়, এই জন্য অর্থনৈতিক জীবন, সংক্ষেপে বলে যাচ্ছি। বিয়ে শাদী দিতে হয়, এই জন্য সামাজিক জীবন। এরপরে রাষ্ট্রে বিচার ফয়সালা করতে হয়, রাষ্ট্রীয় জীবন। আর
একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক কি হবে, এটা আন্তর্জাতিক জীবন, মানুষের এই 6 জীবন পরিচালনা করার জন্যে আল্লাহ তাআলা যে বিধান পাঠিয়েছেন, সেই বিধান হচ্ছে মানুষের পালন করা। সেই বিধান হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দোকানে আপনি বসলেন, মাপে কম বেশ করার আইন আছে, মানুষ চুরি করলে তার আইন আছে, জিনা করলে তার আইন আছে। এসব বিষয়ে ইসলামী স্থান পেয়েছে, কিন্তু ফেরেশতাদের এগুলো নেই। তাদের চোরের হাত কাটার প্রয়োজন হয় না, যেহেতু তাদের অর্থনৈতিক কোনো বিষয় নেই। মহিলাদের কোনো বিষয় নেই বলে জেনাকারীদের শাস্তি দেওয়ার প্রয়োজন হয় না। তাদের এভাবে আইন কানুনের প্রয়োজন নেই, ছেলে মেয়েদের বিয়ের প্রয়োজন নেই, পুতাকে হাতে ধরে নিয়ে দোকানে যেয়ে চকলেট কিনে দেওয়ার প্রয়োজন হয় না। অতএব দোকানদারির কোনো প্রয়োজন নেই। তাহলে ফেরেশতাদের কাজ তাসবিহ তাহলিল করা, ফেরেশতাদের কাজ আল্লাহর প্রশংসা করা, ফেরেশতাদের কাজ আল্লাহর হুকুম মেনে চলা। কিন্তু মানুষের কাজ কি? মানুষের কাজ ওই কাজের সাথে আরও কিছু কাজ আছে, ভুল বুঝলে চলবে না। আজকে বাংলাদেশে ওই ফেরেশতাদের কাজ নিয়ে মানুষ ব্যস্ত। আলেম ওলামা পীর মাশায়েখেরা ফেরেশতাদের কাজ নিয়ে ব্যস্ত না? খানকায় পীর মাশায়েখদের কাজ নিয়ে ব্যস্ত কেন? তোমারা তো ও কারণে পাঠানো হয়নি। কি কারণে পাঠানো হলো? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। স্পষ্ট করে বললেন, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে সত্য দ্বীন এবং হেদায়েত সহ পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত ইজাম, সমস্ত ধর্ম, সমস্ত ইজাম, সমস্ত ইসের পরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেছেন, কি বলেছেন? শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা আল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। স্পষ্ট করে বলে দেওয়া হলো, যে শরীয়ত আমি নূহ আলাইহিস সালামের পরে দিয়েছিলাম, মূসা ঈসা সবার পরে দিয়েছিলাম, সেই শরীয়ত হচ্ছে আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। দ্বীন তোমাকে প্রতিষ্ঠা করতে হবে, এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। তাহলে মানুষের কাজ আর ফেরেশতাদের কাজের মধ্যে পার্থক্য আছে কিনা? কি আছে? আপনি মানুষের কাজ বাদ দিয়ে ফেরেশতাদের কাজ নিয়ে বসে থাকলেন। বিষয়টা বুঝতে পেরেছেন? আমাদের দেশে এখন একটা ধারণা হচ্ছে, আমি একটু স্পষ্ট করে বলতে চাই। আমাদের এখানে কিছু সিরাত মাহফিল হচ্ছে, জামাত ইসলামীর সিরাত মাহফিল। রসুলের সিরাত মানে কি? রসুলের সিরাত যেমন তার জীবন আদর্শ, জীবন আলক্ষ্য, তার বাল্যকাল থাকবে, কিশোরকাল থাকবে, ভালো করে বুঝতে হবে, কিশোরকাল থাকবে, যৌবনকাল থাকবে, বিয়ে, পারিবারিক জীবন থাকবে, সামাজিক জীবন থাকবে, অর্থনৈতিক জীবন থাকবে, রাজনৈতিক জীবন থাকবে, যুদ্ধ কৌশল থাকবে, বিচার ব্যবস্থা থাকবে, সব কিছু থাকবে। কিন্তু আমাদের মধ্যে ওই ফেরেশতাদের চিন্তা ভাবনা থাকার কারণে আমরা অনেকে চিন্তা করি রসুলের সিরাত মানে ছোটবেলা থেকে, বাল্যকাল থেকে ওই একটু কিশোর বয়স পর্যন্ত, হিলফুল ফুজুল পর্যন্ত গেলেই রসুলের সিরাত হয়ে যায় না। কেন? আমরা আলামিন পর্যন্ত কেন যাচ্ছি? আলামিনের পর আমার একটা বড় দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহর রসুলের একটা হাদিস যদি হয়, সেটাও বর্ণনা করা সিরাতের অন্তর্ভুক্ত। আমরা এখানে রাজনীতিমুক্ত চাই রসুলের সিরাতকে, রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, ওটা রাসূলের সিরাতকে। তাহলে ওই সেকেলে নাস্তিক, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদের আদর্শ আমার হৃদয়ে আমি ধারণ করে সামনে চলছি। সারা জীবন জামাত ইসলামী যে রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য লড়াই করলো 60 বছর ধরে, আমিও জামাতের কর্মী। এখনো পর্যন্ত যদি আমি ওই ধারণার মধ্যে থাকি, আমি আলটিমেটলি তাদের ধারণা বাস্তবায়ন করতে চাই। ভালো করে বুঝতে হবে। ছোট্টবেলায় ছাত্র শিবির যখন করতাম না, তখন আমি সম্ভবত আলেমে পড়ি, সনাতনে মাদ্রাসায় গিয়েছিলাম। একজন, নাম বলবো না, ভালো শিক্ষক, ভালো মানের শিক্ষক এসে বললো, একদম বের হয়ে যা, জুতো খুললো, একবার জুতো দিয়ে পিটায় রাজনীতি করা শিখাই দেবো। আমি কর্মীদের গুণাবলী বহু বলেছি, ওগুলো আমার এখন প্রয়োজন না। রাজনীতি করা শিখাই দেবো কেন? ইসলামে রাজনীতি নেই,
আজকে সারা বাংলাদেশে যারা ইসলামের পক্ষে বলছে, হাফেজ হুজুর 82 বছর বয়সে তিনি বললেন আমি এতদিন ভুল করেছি, এখন 82 সালে তিনি বললেন আমি তওবা করে রাজনীতি করলাম, রাজনীতি করে আমার মৃত্যু হবে, তোরা যদি কেউ রাজি না হয় আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হব। বটগাছ নিয়ে তিনি ইলেকশন করলেন, বটগাছ নিয়ে ইলেকশন করে তিনি কি করলেন? তওবা করলেন। এদেশের পীর মাশায়েখ খানকারা মাওলানা মওদুদির বিরোধিতা করেছে ইসলামে রাজনীতি করার কারণে, আর সেই শব্দটাকে প্রতিষ্ঠিত করার জন্য, রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য ইসলামে আল্লাহ রসুলের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, যুদ্ধ কৌশল প্রতিষ্ঠিত করার জন্য, ধারণা মোটিভেশন চালাবার জন্য 60 বছর চলে গিয়েছে জামাত ইসলামী। আজকে সবাই কথা বলছে, আজকে সবাই কথা বলছে। আর জাতীয়তাবাদী শক্তি জীবনে কোনোদিন যারা ধর্মকে আলাদা করে দেখতে চায়, এবং জাতীয়তাবাদী শক্তি কখনো ইসলামকে মসজিদের মধ্যে রাজনীতি পছন্দ করে না, তারা যে ধারণা পোষণ করে, আর ধর্ম নিরপেক্ষতাবাদ তো ধর্মহীন, তারা যে ধারণা পোষণ করে, সেই ধারণার মধ্যে যদি আমার কর্মীরা থাকে তাহলে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার সুযোগ আমাদের কম। আমি বুঝাতে পারলাম কিনা? ফেরেশতাদের ধারণা থেকে আমাদেরকে মাইনাস করতে হবে। রসুলের সিরাত আলোচনায় যদি বিচার ব্যবস্থা নিয়ে 20 মিনিট কথা বলে সেটা সিরাত, যদি আইন ব্যবস্থা নিয়ে 20 মিনিট কথা বলে সেটা সিরাত, যদি রসুলের 2টি হাদিস বলে বর্ণনা করে সেটাও সিরাত, রসুলের আন্তর্জাতিক জীবন নিয়ে যদি 5 মিনিট কথা বলে সেটা সিরাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নীতি যদি আলোচনা করে সেটাও সিরাত, আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের ওই ঘটনাগুলো যদি বলে সেটাও সিরাত। একটা ব্রড, একটা বড় বিষয়, এটা একটা বিষয়ের মধ্যে ঢুকানো সম্ভব নয়। এজন্য আমাদেরকে ধারণা পোষণ করতে হবে ইসলাম একটা রাজনীতি, ইসলাম একটা সমাজনীতি, ইসলাম একটা আইন নীতি, ইসলাম অর্থনীতি। এই সিরাত আল্লাহ রসুলের ওই জীবনের সাথে এগুলো সম্পৃক্ততা আছে। এই জন্যে সিরাত নিয়ে বিকল্প কথা বলার সুযোগ আমাদের নিয়ে আছে নেই। দ্বিতীয় যেটা, সেটা হলো ওয়াজের মাঠ 30,000 দেওয়া লাগে, 40,000 দেওয়া লাগে, 50,000 দেওয়া লাগে। কেন? কি কারণে এত টাকা দিতে হবে? 1.5 ঘন্টা গেয়ে যাবা আর তোমার 1.5 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে। কি জন্যে? গাড়ি বাড়ি তোমার সব কিছু আছে, তোমাকে কি জন্য দিতে হবে? আমরা এই মাঠকে আগামীতে যে সুযোগ পেয়েছি, এই মাঠকে, ওয়াজের মাঠকে বিনা পয়সার মাঠ হিসেবে আমরা তৈরি করতে চাই। বিনা পয়সার মাঠ, 3 দিনের নোটিশে ওয়াজ হবে, 3 দিনের নোটিশে ওয়াজ হবে, এবং সেখানে কোনো পয়সা করি লাগবে না। বক্তা সেটা খাতি দিলে না খাতি দিলেও চলে যাবে। এই ধারা আমরা অব্যাহত করতে রাখতে চাই। ভালো করে বুঝতে হবে। কি আপনারা রাজি তো? এই ওয়াজ মাহফিল নিয়ে কথা বলবেন না তো? তাহলে আমি যে ধারণা দিচ্ছিলাম সেই ধারণা হচ্ছে সারা জীবন এখনো পর্যন্ত আকীদা ঠিক নেই। এই আকীদা কিসের আকীদা বুঝতে পারছেন? আকীদা হলো আমরা ফেরেশতাদের মতন ওই রকম চলবো, আর দুনিয়াদারি সব মাইনাস করে দিয়ে আমাকে আকীদা ঠিক। কি আকীদা ঠিক? তাহলে এই ধারণা আমি ভাঙ্গে চুরে আর বললাম না। এই ধারণাটা আমাদের রাখতে হবে। আমরা বিপ্লবী একটা আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, এই সমাজকে পাল্টাতে চাই। আমাদেরকে আর একটা কথা আমি আপনাদেরকে বলি, জামাত নিয়ে ফেসবুকে আপনারা সমালোচনা করবেন না। জামাত আজকে প্রশংসায় ভাসছে, জামাত প্রশংসায় ভাসছে। নিজামীর সাহেবের রক্ত, সাইদি সাহেবের রক্ত, মুজাহিদ সাহেবের রক্ত, আর ওই ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, যাদের রক্তে এই সংগঠন গড়ে উঠেছে, সেই সংগঠনে এখন একটু কথা বলার সুযোগ হয়েছে বলে ফেসবুক গরম করে আপনারা জামাতকে সমালোচনা করবেন। দয়া করে এটা করবেন না। এখন হাত উঁচু করে প্রশ্ন করবেন, অদূত ভাই এটা হবে না, আমরা সেটা মেনে নেব। কি কথা বুঝতে পেরেছেন? কোনো সুযোগ নেই। আর এটা স্বৈরতন্ত্র নয়। জামাত ইসলামীর কেন্দ্র মজলিস শুরার বৈঠক হয়, সেখানে আমরা প্রশ্ন করি, উত্তর দেন। আমাদের জেলায় সব রকমদের প্রোগ্রাম হয়, সেখানে উত্তর দেওয়া হয়। স্বৈরতন্ত্রের কোনো সুযোগ নেই এখানে। জোর করে কারো আমির হওয়ার কোনো সুযোগ নেই এখানে। প্রচার করে কোনো আমির হওয়ার কোনো সুযোগ নেই। তাদেরকে কেন আমরা স্বৈরাচার শব্দটা আমরা লাগাবো আওয়ামী লীগের মতন? ভালো করে মনে রাখতে হবে জামাতের কর্মী,
জামাত কখনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না। স্বৈরতন্ত্র নেই বলে জামাত ইসলামী আজকে এত শক্তিশালী। কি শক্তিশালী না? শক্তিশালী। আমি প্রথম কথা আমার শেষ, একটু গরম কথা বললাম। রাত 4টের সময় রওনা দিয়েছি, আজান হচ্ছে তার আগেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেল। কোথায় আসবো মোংলায়। কাদেরকে নিয়ে বসবো? দায়িত্বশীলদের নিয়ে। কখন আসতে হবে? আমাদেরকে যদি দেখে ফেলে। আমি আর রিজাউল ভাই একবার আসলাম, ও পার বসলাম, এক বাড়িতে রাত্রি থাকলাম, ফজরের নামাজের আগে সবাই পৌঁছে গেল, 1 ঘন্টা প্রোগ্রাম করে চলে গেলাম। কথা আপনারা যারা বলেন, হিসাব করেছেন? কখনো হিসাব করেছেন যাদের রক্তের পরে, যাদের পরিশ্রমের পরে সংগঠন দাঁড়িয়ে আছে, আর তাদেরকে একটু কথা বলতে আপনাদের বাধে না? ফেসবুক গরম করতে বাধে না? ভালো করে বুঝতে হবে। আজকে 300 লোক এখানে পেয়েছি, 200 লোক পেয়েছি, কিন্তু যাদেরকে নিয়ে ভিতরে ভিতরে সংগঠন করা হয়েছে, সেই সমস্ত ভাইয়েরা আজকে এত সমালোচনার সম্মুখীন হবে। দ্বিতীয় হচ্ছে এই আর একটা মশলা। জি, জামাত ইসলামী করলে মশলা শিখতে হবে। আজান দিলে কয়জনে জবাব দেবে? একজনে জবাব দেবে, আর সব কথা বলবে। জামাতের আজান হয়ে গেলে মসজিদে যাওয়া ওয়াজিব। জবাব দেওয়া ওয়াজিব কি? মসজিদে যাওয়া। আর মৌখিক ভার্বালি জবাব দেওয়া কি ওয়াজিব? একজনে জবাব দিলে হবে, মুস্তাহাব। ভালো করে বুঝতে হবে। বিএল কলেজে পড়াকালে এরকম বসেছে, এপাশে মহিলারা, এপাশে ছাত্রীরা। হঠাৎ করে আজান দেওয়ার সাথে সাথে মাথায় সব মেয়েরা কাপড় টেনে দিল। আহলে হাদিস আমার উস্তাদ শামসুল হক সাহেব খুবই জ্ঞানী মানুষ, বলবে, এ তোমরা মাথায় কাপড় দিলে কেন? স্যার আজান হচ্ছে। তাহলে আজান হলেই মাথায় কাপড় দিতে হয়, আর 12 ঘন্টা 24 ঘন্টা খুলে রাখতে হয়? আমাকে তো সেটা ইসলাম, ওই যে ফেরেশতাকে ইসলাম, এই ফেরেশতাকে ইসলাম চলে যায়। ইসলাম এখন আজান হচ্ছে, কি করো? কথা বন্ধ করে দাও, 15 মিনিট কথা বন্ধ থাকবে, এরপরে নামাজ একটাও যাবে না। দেখবেন কি জামাত ইসলামী এই সংস্কারগুলো করে বলেই আজকে জামাত ইসলামীর এত কি বিরোধিতা। কি কথা বুঝতে পেরেছেন? জি, মশলা বুঝেছেন তো নাকি? আমি আবার পাবলিকলি মশলা দিই না। কবে না ওদুদ ভাই রাজনীতি করে, এত মশলা দিয়ে কি জন্য? আমরাও যে মৌলানা লেখাপড়া শিখেছি, আমরাও যে কামেল পাস, আমরাও যে ভালো ছাত্র ছিলাম, সেইগুলো তো কি এই জন্যই মশলা সবসময় এই কিসে স্রোতে মশলা দেবেন না কোনো সময়। কেউ যদি এর বিপরীত থাকে হাত উঠতে পারেন যে না আবুদুদ ভাই আপনার এটা মানি না, এটা আওয়ামী লীগ বিএনপি ওই সমস্ত নাস্তিক ফাস্তিকরা করে। এগুলো আদান হচ্ছে বন্ধ করে দেবেন, নামাজ ছুটি যাবেন একটা। আর আপনারা কি আদান হচ্ছে কথা বলবেন আর ই করবেন। কোনটা বাংলাদেশে যে আইন ব্যবস্থা আছে তার অধীনস্থ শিরক ভরা, এ ব্যাপারে আপনাদের ফয়সালা কি? শিরক ভরা সংবিধান কি আমরা পরিবর্তন করতে পারবেন নাকি? শিরকে ভরা চোরের হাত কাটা আইন কোরআনে থাকলেও আমরা হাত কাটতে পারছি না। জেনাকারীকে আমরা সঙ্গে সার করতে পারছি না। আমরা আন্দোলন করছি এটা প্রতিষ্ঠা করার জন্য। যদি 151 জন কখনো এমপি জামাত ইসলামীর হয়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি 200 এমপি নিয়ে যদি পার্লামেন্টে যেতে পারে, তাহলে এই আইন পরিবর্তন হবে এবং সব জায়গায় কোরআনের আইন চালু হয়ে যাবে। এই জন্য জামাত ইসলামীর 18 জন 20 জন যেহেতু কিছু করতে পারবে না। পারবে নাকি? পারবে না। এই জন্য এরপরে যে কথাটা বলতে চাই সেটা হলো, আমরা যেহেতু বাছাই হয়েছি, আমরা কি জন্য বাছাই হয়ে গিয়েছি? ইসলামী আন্দোলনে অলরেডি বাছাই হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুখ, আমাদের সম্পদ এবং জীবন কিনে নিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে এটা ব্যয় করতে করে বলেছেন কোথায়? সূরা সফের 9-10 নম্বর আয়াতে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে আমরা যদি আমাদের সম্পদ এবং জীবন বিক্রি করে দিয়ে থাকি, তাহলে আমার কলম চলবে কার নির্দেশে? আমার মুখের কথা হবে কার নির্দেশে? আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেদিকে আমরা হাঁটবো না। আর আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সম্পদ এবং
এই জীবন কিনে দিয়েছি ঘর বানাবার জন্যে, সেই ঘর হচ্ছে ইসলাম নামক ঘর। সেই ঘর কি? ইসলাম নামক ঘর। ইসলাম নামক ঘরের জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। জিহাদ শব্দটা এর ব্যাখ্যা টাক্কা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা যে কোনো সময় ছাঁটাই করে দিতে পারেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কি দোয়া শিখিয়ে দিয়েছেন না? আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই যে রহমত তুমি আমাদেরকে দিয়েছো, এই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ যে তুমি দিয়েছো, তুমি আমাদেরকে কি করো না, এই সংগঠন থেকে ছাঁটাই করে দিও না। কি দোয়া করা যাবে না? এই দোয়া করতে হবে, এই দোয়া। এরপরে হলো পরীক্ষা তো আর সামনে কবে আসবে আল্লাহ জানে। পরীক্ষা চলে গেছে, এই জন্য পরীক্ষার বিষয়টা আসলে এখন আর মুখ্য বিষয় নয়। ইসলামী আন্দোলনের কর্মীদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে আসছে, সবাই পরীক্ষা দিয়েছে, পরীক্ষা অবশ্যই অন্তর্ভুক্ত। ইসলামী আন্দোলনের কর্মীদের শত্রু থাকে, সবাই মিত্র হয় না। কারণটা কি? কারণ হচ্ছে বাবে মুফাআলা থেকে মুজাহাদা, মুকাতালা, মোকাবেলা শব্দগুলো আছে। মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা বুঝতে পারবেন। মুজাহাদা, একজন চেষ্টা করবে আর একজন কি করবে, তার বিপরীতে চেষ্টা করবে ওটাকে ঠেকাবার জন্য। মুকাবেলা, সামনাসামনি হওয়া। মুকাতালা, একজন আরেকজনের বিরুদ্ধে তরবারি ধরা। এই জন্য ইসলামী আন্দোলন কখনো শত্রু ছাড়া হবে না, প্রতিপক্ষ ছাড়া হবে। তাহলে যাদের শত্রু নেই, আপনাদের অনেকে এতদিন শত্রু ছিল না, কিন্তু কষ্ট পেয়েন না, অনেকে কি ছিল না, শত্রু ছিল না। কেন ছিল না? একটু তালগোল ফাঁকা টাকা একটু মিলেমিশে চলার চেষ্টা হয়েছে, এই জন্য ছিল না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যদি তুমি তোমার প্রতি আমি যা নাজেল করেছি, এই নাজেলের মধ্যে যদি একটু ভেজাল ঢোকাতে, তাহলে ফাইজাল্লাহ খাজুকা খলিল, তাহলে তোমার ওরা খলিল বানাতো। খানকার শত্রু নেই কেন? খানকার শত্রু নেই কেন? অনেকের শত্রু নেই কেন? শুধু বেদাত আর ভেজাল ঢোকাবার কারণে শত্রু নেই। সূরা তওবার, সূরা বনী ইসরাইলের 73, 74, 75 নম্বরে স্পষ্ট করে বলে দিয়েছেন। এই জন্যে আপনারা একটু পড়ে দেখবেন, নাম্বারটা লিখতে পারেন। সূরা বনী ইসরাইলের 72, 73, 74, 75। এই জন্যে শত্রু থাকবে। কি থাকবে? শত্রু থাকবে। শত্রু ছাড়া কোনো নবী যেতে পারেনি, শত্রু ছাড়া কোনো রসুল যেতে পারেনি, শত্রু ছাড়া কোনো দিন ইসলামী আন্দোলন হয় নাই। এরপরে সেটা হলো, আমি এখানে বক্তব্য দিচ্ছি, দায়িত্বশীলরা বক্তব্য দেন। আল্লাহর কাছে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে, রাগের বিষয় হচ্ছে তুমি যা বলো তা করো না। কর্মীদের আজকের এই সময় খুবই গুরুত্বপূর্ণ। একটা বিপ্লবের জন্য জামাত ইসলামী কাজ করছে, অন্যান্য সংগঠনের মতন হয়ে গেলে হবে না। এখানে বক্তৃতা দিচ্ছি আর আমার কর্মে অন্যটা। আমি একজন দায়ী, কর্মীরা সবাই দায়ী। এই দায়ী হিসাবে কথা এবং কাজে গরমিল পরিহার করতে হবে। আল্লাহ তাআলা রাগ হন, যদি আল্লাহ তাআলা রাগ হন, তাহলে আর আল্লাহর রাগ কেউ কি থামাতে পারবে? থামাতে পারবে না। রাগ কি পরিমাণ হয়েছে শেখ হাসিনার পরে? শেখ হাসিনার পরে কেমন হয়েছে? আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন, যা আহাব্বা আবদান দা জিবরিল, যখন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাহলে জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন। আর জিবরাইল আলাইহিস সালামকে ডাকলে জিবরাইল আসার পরে আল্লাহ তাআলা বলেন, জি সম্মানিত ভাইরা, তাহলে এইভাবে আসমানে তারা নিয়ে আলোচনা হয়, ভালোবাসার পরিবেশ তৈরি হয়ে যায় এবং সর্বশেষ কি হয়, তার ভালোবাসা তৈরি হয়ে গেলে আল্লাহ তাআলা দুনিয়ায় তার ভালোবাসা তৈরি করে দেন। সাইদি সাহেবের ভালোবাসা তৈরি করে দিলেন। আর রাগ যখন হয়, আসমানে রাগের বিষয়ে আলোচনা হয় আর দুনিয়ায় তার রাগের পরিবেশ তৈরি হয়। আর রাগ যদি হয়ে যায় শেখ হাসিনার মতো পরিণতি হয়। একজন আটকা পড়ে ভালোবাসা পেল, আর একজন বাইরে থেকে লজ্জাহীন অবস্থায়, লজ্জাজনক অবস্থায় কি হলো, পতন ঘটলো। কার রাগে? আল্লাহর রাগে। এই জন্য তুকরিজার শিফাহুম বিমাকারিজা মিনান নার। আল্লাহ তাআলা মেরাজের রাত্রে রসুলকে নিয়ে যে দেখালেন, আগুনের কাছে দিয়ে ঠোঁট কাটা হচ্ছে। রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলো, মান হাউলাইয়া জিবরিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, খুতাবাই উম্মাতিকা, তোমার উম্মাতের মধ্যে কে? ওই সমস্ত বক্তা, ওই সমস্ত খতিব, ওই সমস্ত আলোচক। আমরা প্রত্যেকেই কথা বলি,
এই জন্য আমাদের কথা এবং কাজে একজন দায়ীর অবশ্যই এটা থাকতে হবে, আমি একজন দায়ী, আমার কথা এবং কাজ যেন কোনো সময় গরমিল না হয়ে যায়। কি আমরা পারবো সেটা? কি পারবো? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে লেখাপড়া করতে হবে। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় বই নিয়ে বসতে হবে, কোরআন নিয়ে বসতে হবে, হাদিস নিয়ে বসতে হবে, ইসলামী সাহিত্য নিয়ে বসতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তা যদি না বুঝি তাহলে বিএনপি আওয়ামী লীগ বার্কা কর্মী আমরা হব, কিছুই বলতে পারি না, দাওয়াতি কাজও করতে পারি না। এই জন্য আমাদেরকে লেখাপড়া করতে হবে, তা একেবারে স্পষ্ট করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে হচ্ছে আমাদের সকল কাজের মূল হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। মান আহাব্বালিল্লাহি ও আবগাদালিল্লাহি ও আতালিল্লাহি ও মানালিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল্লাহ। সকল কাজে আমাদেরকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনই হবে আমাদের জীবন। আমাদের জীবনটা হবে ভারসাম্যপূর্ণ। আমি জানি একটা দোকানের পরে ঘন্টার পর ঘন্টা কাটায় না দেই, আমি আমার যতটুকু কাজ ততটুকু কাজ সেরে আমাকে চলে আসতে হবে। আমার সময়টুকু কাজে লাগাতে হবে, সময় ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। আমাদের পরিবারকে সময় দিতে হবে, ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে, স্ত্রীদেরকে সময় দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন, লি নফসিকা হাক্কুন, তোমার নফসেরও একটা হক আছে, লি জাউজিকা হাক্কুন, তোমার স্ত্রীর একটা হক আছে, লিল্লাহি হাক্কুন, আল্লাহর একটা হক আছে। সব আমাকে ভারসাম্যপূর্ণ একটা জীবন আমাদেরকে গড়ে তুলতে হবে। অবশ্যই পারিবারিক জীবনটা আমি দয়া করে আমি ইসলাম করি, ইসলামী আন্দোলন করি, আমি দায়ী, কিন্তু আমি ছেলের খবর রাখি না, আমার ছেলে অন্যদিকে চলে যাচ্ছে। আমি ছেলের মেয়ের খবর রাখি না, অন্যদিকে চলে যাচ্ছে। আমার ছেলেকে শিবিরে আনতে হবে, আমার মেয়েকে শিবিরকে ছাত্রী সংস্থাকে ধরিয়ে দিতে হবে, আমার ভাই শ্রমিক তাকে শ্রমিক কল্যাণে ধরিয়ে করে দিতে হবে। আমার পরিবারটা এমন হতে হয় যে আমার পরিবারটা পুরো একটি ইসলামী বিপ্লবের জন্য সবাই মিলে কাজ করছে। কিন্তু আপনি থাকলেন আর এই চিন্তা যদি থাকে যে বাগবটারা করে দিই, সামনে যদি বিএনপি ক্ষমতায় যাতে বিএনপি একজন থাকা দরকার, আর আমি আসি অন্তত আল্লাহর রহমতে অসুবিধা নেই, এই চিন্তা যদি থাকে তাহলে ইসলামী আন্দোলন করার দরকার নেই। কি কথা বুঝতে পারছেন? এই বাগবটারার চিন্তা এগুলো করার দরকার নেই। এই জন্য পরিবারকে আপনাকে গড়ে তুলতে হবে। এরপরে হলে যে আমাদের সামাজিক কাজ করতে হবে। আমাদের কি করতে হবে? একটা বড় সাবজেক্ট সামাজিক কাজ। ভোট করা শিখতে হবে, শীত করা না, খালি দাও দাও দাও, খালি শীত করলে হবে না, ভোট করতে হবে। নিজের পয়সা করি যদি আমার নিজের না থাকে, মানুষের কাছ থেকে পয়সা করি নিতে হবে এবং অসহায় মানুষের পেছনে দাঁড়াতে হবে। তাহমিলুল কাল্লা, অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে হবে। কি দাঁড়াতে পারবেন না? যদি না দাঁড়ানো যায় তাহলে জামাত ইসলামী কি সমাজে টিকবে? টিকবে না। এই জন্য সামাজিক কাজ করতে হবে। এরপরে আমরা সবসময় একটা অনুতপ্ত হৃদয় নিয়ে আমাদেরকে ঘুরতে হবে। আমি যেন সবসময় আত্মসমালোচনার মধ্যে থাকি। ইন্নি আত্মসমালোচনার মধ্যে আমি আর ই করব না। সবসময় আমাদেরকে আর একটা বই আছে, মনটাকে কাজ দিন, পড়বেন না তো এই বই? মনটাকে কাজ দিন, মনটাকে কাজ দিতে হবে। একটা বই আছে মৌলানা গোলাম আজমের, অধ্যাপক গোলাম আজমের, অযথা তর্ক পরিহার করতে হবে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিছু লোক আছে বসে থাকে তর্ক করার জন্য, ওদেরকে একবারে মূর্খ মনে করে ই করে বলতে হবে আসসালাম, তোমাকে সালাম, আসসালামু আলাইকুম কয়ে কাটিয়ে বলতে হবে। কোনো প্রশ্নের জবাব সেখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার ওই তর্কে কোনো কাজ হবে না। এই জন্য ই করতে হবে। এরপরে হচ্ছে আমাকে অহংকার পরিহার করতে হবে, রিয়া পরিহার করতে হবে, আমিত্ব পরিহার করতে হবে। আমাকে অবশ্যই পরিশ্রম প্রিয় হতে হবে। এইভাবে সর্বশেষ যেটা বলতে চাই সেটি হচ্ছে, একটা বিজয়ের সময় মানুষের মধ্যে গর্ব ঢোকে, বিজয়ের সময় মানুষের মধ্যে একটু উৎফুল্লতা ঢোকে। এসব পরিহার করে আমাদেরকে ওই ফেরেশতাদের কাজে ফিরে যেতে হবে। এবার শেষে বলল ফেরেশতাদের কাজে ফিরে যেতে হবে। এত কাজ আমরা করলাম সারাদিন রাত, এখন আমাদের কাজ হলো কি? ফেরেশতাদের কাজ। ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরু। বুঝতে পেরেছেন তো? এবার আপনাকে তাসবিহ তাহলিল করতে হবে, আপনাকে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে হবে, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সারিউ ইলা মাগফিরা, আল্লাহর কাছে ক্ষমার দিকে দৌড়াইতে হবে। এই হলো ফেরেশতাদের কাজ। সব কাজ বাদ দিয়ে ফেরেশতাদের কাজ মুরাকাবা মুশাহাদা করা যাবে না। মুরাকাবা মুশাহাদা করতে হবে। ফাইজা ফারাকতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। তুমি যখন বাড়িতে একান্তে একা তখন অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহকে নিয়ে তখন মুরাকাবা মুশাহাদা
সহায়তা করবে। ফেরেশতা এবং মানুষের কাজের সমন্বয় করে চলতে পারলেই জামাত ইসলামীর এই কর্মী কি, আর তা না হলে একদিকে যে জামাত ইসলামী কর্মী হওয়া যাবে না। সবাইকে আমাদেরকে আমি যতটুকু পারি স্বল্প সময়ে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর অনেক ওয়াকানা কুলুকুহুল কোরআন, কোরআন হচ্ছে আমাদের কি জীবনে চলার পথেও আমরা যেন কোরআন পড়ি, মেনে চলার চেষ্টা করি। এ আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত আজকের মেহমানকে, এবং পৌর জামাতের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত ডেলিগেট ভাইরা, আজকে একটা